কে বলছে গিট ল্যাবে? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এটা একটা সুন্দর কোয়েশ্চেন করছেন। একবার দিছিলাম, হ্যাঁ। গিটহাবে রাখার ইচ্ছা ছিল আমাদের, কিন্তু গিটহাবটা আসলে আগে যেটা ছিল তখন পাবলিক রাখতে হতো সব কোর্স, মানে সব পাবলিক রাখতে হতো। এখন প্রাইভেট অপশন দিছে, আগে সব পাবলিক রাখতে হতো। তো আমরা তো আসলে মিসের কোড পাবলিক রাখবো না, এটা বুঝতেই পারতেছেন। তো তাহলে আমার অল্টারনেট অপশনে আসতে হবে। অল্টারনেটলি আমাদের গিট ল্যাব ছিল, বিট বাকেট ছিল, ঠিক আছে, আরো অনেক এগুলা ছিল। তো বিট বাকেটও কিছু কোড আছে, কিন্তু গিট ল্যাবটা আসলে তখন ইউজার রিলাইজ বেশি দিচ্ছিল আর কি, মানে ইউজার একটা কাউন্ট, এত সংখ্যক ইউজার ফ্রি ইউজ করতে পারবে। ঠিক আছে, আমাদের তো টিমে কাজ করতে হয়, সবাই গিটে পুশ করবে। তো একটা টিম বানাইতে পারবো কতজনে, লিমিটটা বেশি ছিল, যদিও এখন কমায় ফেলছে। ওই জন্য গিট ল্যাবটা মেনলি ব্যবহার করছিলাম। আমরা টাকা পয়সা দেই নাই, হ্যাঁ, কিন্তু প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতেছি। ঠিক আছে, গিট ল্যাবের সাথে আমরা কথা বলছি, না পে করি না, যে বলছে আমরা গরিব। ঠিক আছে, আবার মাপটাপ চাইছি, যার পরে আমাদেরকে ফ্রি সার্ভিস দিতেছে। তো গিটল্যাব প্রিমিয়াম ব্যবহার করা হয় আর কি আমাদের, এই আর কি। হ্যাঁ, পার্সোনালি আমি গিটল্যাবই ব্যবহার করি। এটা আসলে শর্তগুলো পড়ে দেখি নাই। আমরা মেল করা হয়েছিল আর কি, মেল করে আমরা অনেক সার্ভিস অ্যাভেল করি আর কি, মানে তাদেরকে বলি যে ভাই। না না, মেইনলি আইটি টিম থেকে করে। ঠিক আছে, আইটির কেউ না কেউ কোন একটা প্রয়োজনে, আমাদের প্রয়োজন এখন টাকা পয়সা নাই, তখন আমরা চাই, আমরা সিএস করি আগে যে কার কাছে মাপ চাবো আর কি। ঠিক আছে, তো সবচেয়ে ভালো যে মানে প্রিমিয়াম সার্ভিস যে সবচেয়ে ভালো দেয়, তাকে আগে দেই, সে বলে যে ধুর, বাদ। তারপরে যার কাছে যাই, এটা কেউ না কেউ আর কি দেয় আর কি, তখন তখন এটা ব্যবহার করি। গিট ল্যাবের অনেক সুন্দর সুন্দর সার্ভিস আছে। গিট ল্যাবে অ্যাকশনস আছে, গিট ল্যাবের অনেক ফিচার আছে আর কি। তো সেগুলো শিখার জিনিস আর কি, যেগুলো প্রিমিয়াম ফিচারে। হুম, সিআইসিডি করা যায়, টেস্টিং করা যায়, অটোমেশন করা যায়। গিটহাব অ্যাকশন মনে হয় ফ্রি এখন, মনে হয় ফ্রি, আমি ঠিক শিওর না। আর গিট ল্যাবে রানার আছে, অনেক ফিচার আছে আর কি গিট ল্যাবে। সবই করা যায়। হ্যাঁ, গিট ল্যাবে করা যায়, সবই করা যায়, মানে সবকিছুই পসিবল। কি বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরে ইয়া করছে। হ্যাঁ, বন্ধ হবে না। আফটার, কেন? হ্যাঁ হ্যাঁ, 25 করতে হয়েছে। 25-এ স্প্রিং বুট 4 দিয়ে করছেন? স্প্রিং বুট 4, হ্যাঁ, ওইটাই ওইটাই ইম্পর্টেন্ট। 25-এ হইতে পারে, কিন্তু স্প্রিং বুট 4-এ হবে না। হ্যাঁ হ্যাঁ, লোকাল লোকাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টাইম নাও। মানে পিসির উপর ডিপেন্ড করে, পিসি আরেকটু যদি বেটার, এই কারণে আপনার তাও মানে কাজ করতেছে, ঠিক আছে। হ্যাঁ, তাও হ্যাং করে। না, এটা স্বাভাবিক, কারণ
এটা এত বড় একটা মডেল রান করতেছে, আপনি রান করতে পারছেন, কংগ্রাচুলেশন। আচ্ছা, তো কম যেটা আছে না সেটাতে ব্যবহার করলে হয়তো বা রান করতে পারে। হ্যাঁ, ওইটাই আর কি, একটু কম যেটা আছে সেটাতে ব্যবহার করলে আশা করা যায় হবে। তো এখন আসলে মানে জিপিইউ ছাড়া কোনো ওয়ে নাই, মানে এখনকার যে কাজটা আছে সবকিছু আসলে। ওকে, জেডব্লিউটি, জিডব্লিউটি আমরা কিছুটা আলোচনা করছিলাম এর আগে, মনে আছে নিশ্চয়ই। জেডব্লিউটি মানে হচ্ছে জেসন ওয়েব টোকেন। এখন এতদিন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে সেশন বেস অথেন্টিকেশন করতেছিলাম। সেশন বেস অথেন্টিকেশন মানে হচ্ছে যে আপনি একটা লগ ইন পেজ বানাইছেন, এই লগ ইন পেজের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে সে যখন লগ ইন সাকসেস হয়েছে আপনি একটা সেশন রান করছেন। একটা সেশনে ওই যে সেশন আইডি দিয়ে একটা সেশন ডিক্লেয়ার করা হতো, ওই সেশনের আন্ডারে আপনার পুরা সবকিছু কাজ করতেছিল। কিন্তু যখন আমরা আহ এপিআই কনসেপ্টে আসলাম, মাইক্রো সার্ভিস কনসেপ্টে আসলাম, তখন একটা প্রবলেম দাঁড়াইলো যে যখন আমাকে রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্ট করলে পরে তখন তো আসলে আমার সেশন থাকতেও পারে নাও থাকতে পারে, এবং এক একটা সার্ভিস এক এক জায়গায় রান করতেছে, অথেন্টিকেশন সার্ভিস আরেক জায়গায় হইতে পারে। ঠিক আছে, এই মিসম্যাচ হয়ে যেতে পারে আর কি, কারণ টোকেন সেশন তো এক সার্ভারে থাকবে, আরেক সার্ভারে নাও থাকতে পারে। তো এই যে অথেন্টিকেশনটা তাহলে কিভাবে হবে আর কি। তো সেই সব ক্ষেত্রে যেটা করা হয়, সেসব ক্ষেত্রে হচ্ছে এই টোকেন ব্যবহার করা হয়। টোকেন মিনস হচ্ছে যে একটা আইডি, ধরেন যে কোনো একটা আইডি, ওই লগ ইন করার পরে যে অথেন্টিকেশন সার্ভার যে কাছে আছে, যার কাছে কোডটা লেখা আছে, সে হচ্ছে একটা টোকেন ইস্যু করে, একটা টোকেন। তো এই টোকেনটা প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে আপনার অ্যাসাইন করে দিতে হবে। মনে করেন যে ভার্সিটি আসতেছেন, আপনার যেই ক্লাসে থাকুক আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এরকম আর কি। তো এই আইডি কার্ডটাই আর কি, আপনি প্রথমে ক্লাসরুমে ঢুকতে যাচ্ছেন, আপনি আইডি কার্ড দেখাবেন এই যে আমি, ঠিক আছে, ঢোকার পর ওই আইডি কার্ড দেখায় যদি এক্সেস থাকে ক্লাসরুমে ঢুকলেন। তো যতবার আপনি যে রুমে ঢুকবেন প্রত্যেকবার ওই প্রত্যেকটা রিকোয়েস্ট আপনার ওই টোকেনের মাধ্যমে চেক হবে যে হ্যাঁ আমি এই রিকোয়েস্টটা ভ্যালিড, টোকেনটা ভ্যালিড, দ্যাট মিনস তাকে আমি সার্ভ করতে পারি। ঠিক আছে, সো এই রিকোয়েস্টটা আগের সেশনের ক্ষেত্রে যেটা হয়েছিল, সেশন হচ্ছে ব্রাউজারে আমরা স্টোর করে রাখতেছিলাম, ব্রাউজার অনুযায়ী সে অটোমেটিক বারবার এটাকে চেক করতেছিল না। বা টোকেন যদি ইউজ করি, জেডব্লিউটি ইউজ করলে প্রত্যেকটা রিকোয়েস্ট আসলে আমাকে চেক করতে হবে যে আমার টোকেনটা ভ্যালিড কিনা। বুঝা গেছে? তো এই টোকেন অনেকভাবে জেনারেট করা যায়, সবচেয়ে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে জেডব্লিউটি। এই জেডব্লিউটি টোকেন হচ্ছে সবচেয়ে কমন অ্যাপ্রোচ। একটা মিনিট। হ্যালো। ও, ইয়ে কই, ড্রাইভার কি আসছে নাকি আসতেছে? ও, আচ্ছা ঠিক আছে, কিছু খাবার দাবার তাহলে পাঠাই দিও, তো ঢাকায় চলে আসবেন। হ্যাঁ, আচ্ছা, তো আপু ঠিক আছে নাকি আবার কোনো রাস্তা ঝামেলা নাই তো? আচ্ছা ঠিক আছে। ও, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। ওকে, যেটা বলতেছিলাম, তো আমাদের এই যে জেডব্লিউটি, ফাত ফয়সাল, জিহাদ, তো আমাদের এই জেডব্লিউটি একটা টোকেন, জেসন ওয়েব টোকেন। এই জেডব্লিউটি একটা কনসেপ্ট যেটা আসলে আমাদেরকে একটা টোকেন জেনারেট করে দিতেছে। ঠিক আছে, একটা কনসেপ্ট অনুযায়ী আমরা একটা ফর্মুলা তৈরি করছি জেডব্লিউটি আলাদা, যে এই কনসেপ্ট অনুযায়ী একটা টোকেন জেনারেট হবে, এই কনসেপ্ট অনুযায়ী আবার এটাকে ডেকোড করা যাবে। ডেকোড করে আমি এই টোকেনের সম্পর্কে জানতে পারবো। দেখেন এই যে একটা স্যাম্পল জেডব্লিউটি টোকেন, এই স্যাম্পল জেডব্লিউটি টোকেন দেখে আসলে আমি বুঝতে পারতেছি না, সাধারণ ইউজার কিন্তু আসলে দেখে এটা বুঝবে না যে এটা আসলে কি, এটার ভিতরে কি রাখা আছে। তো এই জেডব্লিউটি টোকেন
একটা মেকানিজম আছে যেটা আসলে ওনারা এই টোকেনটাকে জেনারেট করে দেয়। এটা ডিফল্ট কিছু কোড আছে জেডাব্লিউটি প্রোভাইড করে আর কি, যেটা থার্ড পার্টি একটা টুল। জেডাব্লিউটি কিন্তু আমাদের স্প্রিং এর কোনো পার্ট না, এটা জেডাব্লিউটি সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্ট, যেটা অথ জিরো নামে মনে হয় কোনো একটা কোম্পানি আছে এটা তৈরি করছে বা কোনো একটা, আমার ঠিক খেয়াল নাই। তো এই পার্টে এই তাদের এটা তারা কিছু লাইব্রেরি প্রোভাইড করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, পিএইচপি হতে পারে, জেসন হতে জাভা হতে পারে, নোড হতে পারে, তারা লাইব্রেরি প্রোভাইড করে, যে লাইব্রেরিটা ইউজ করে আমরা এই জেডাব্লিউটি ইউজ করতে পারবো, মানে বানাইতে পারবো বা এটা দিয়ে কাজ করতে পারবো। তারা এই লাইব্রেরিটা ব্যবহার করে। তো ধরি যে আমরা কোনো একটা ওয়েতে যদি এটাকে টোকেনটা জেনারেট করি, আমাদেরকে এরকম একটা টোকেন দিবে। তো এই টোকেনের মেইনলি তিনটা পার্ট, এই দেখেন একটা গ্রিন পার্ট আছে, এই গ্রিন পার্টটা মানে হচ্ছে অ্যালগোরিদম হেডার। ওকে, যে আমার এইটা কোন অ্যালগোরিদম ফলো করে এই টোকেনটাকে ডিকোড করতে হবে, এইটা হচ্ছে প্রথম পার্টটা ডিফাইন করে। যে আমাদের এখানে HS256 যে অ্যালগোরিদমটা আছে সেটা অনুযায়ী এইটাকে ডিকোড করতে, মানে এনকোড যখন আমি যে অ্যালগোরিদম দিয়ে করবো ডিকোডও কিন্তু আমাকে সেই অ্যালগোরিদম দিয়ে করতে হবে। তো আমার অ্যালগোরিদমটাও ওপেন থাকে, যে কেউ যদি এটা jwt.io তে আসেন, আসলে পরে সে কিন্তু আপনার টোকেনটা পেস্ট করলে সে দেখে ফেলবে যে আসলে এটার ভিতরে কি কি আছে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে যে প্রথম পার্ট। তারপরে হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমার পেলোড, মানে আমার মেইন ডেটাটা হচ্ছে পেলোডের মধ্যে থাকে। তো পেলোডের মধ্যে আপনার ম্যান্ডেটরি যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এই টোকেনটা কাকে ইস্যু করা হয়েছে, এটা আইডি, আইডি হইতে পারে, এটা ইউজার নেম হইতে পারে, এটা ইমেল হইতে পারে, একটা ইউনিক কি যাকে দিয়ে আইডেন্টিফাই করতে পারবো যে এই টোকেনটা কার নামে ইস্যু হয়েছে। বুঝে গেছে? নেম এবং অ্যাডমিন এটা হইতেছে আমরা বলি ক্লেম, এক্সট্রা অ্যাডিশনাল ডেটা। এটা আমাদের জেডাব্লিউ তে অ্যাসাইন করতেও পারেন নাও করতে পারেন, এটা ম্যাটার করে না। তো এটা হচ্ছে অ্যাডিশনাল ডেটা, যে সে নাম রেখে দিচ্ছে যাতে টোকেন থেকে আমার নামটা পাইলে আমি কোথাও দেখাতে পারবো। অনেক আপনি রোল রাখতে পারেন, ঠিক আছে, এগুলো আপনার অ্যাডিশনাল ডেটা। অ্যাডমিন ইকুয়াল টু ট্রু এটাও অ্যাডিশনাল ডেটা। তো টোকেনে এই জিনিসটা দেখা আছে। তারপরটা আছে ইস্যু অ্যাট। ইস্যু অ্যাট এটা হইতেছে একটা ক্যানোনিক্যাল টাইম মনে হয় বলে, যে এটা হচ্ছে এখানে আপনি এটা থেকে কনভার্ট করে টাইম বের করে নিতে হয় আর কি। যেমন এটা ইস্যু করা হয়েছে হচ্ছে জানুয়ারি 18 7টা 30 GMT তে, ঠিক আছে, এই তারিখে এটা ইস্যু করা হয়েছে। তো এরকম এক্সপায়ারি টাইম নামক একটা বিষয় থাকে, যে এক্সপায়ারি টাইমটা হইতেছে আপনি অ্যাসাইন করে দিবেন যে এই টোকেনটার ভ্যালিডিটি কতক্ষণে। ঠিক আছে, এই হচ্ছে মেইনলি সাবজেক্টটা থাকবে, আর ইস্যু কখন করা হয়েছে এটা থাকে, আর এক্সপায়ারি টাইম আপনি চাইলে অ্যাসাইন করে দিতে পারেন, আর অ্যাডিশনালি আপনি পেলোডে আরো ডেটা রাখতে চাইলে রাখতে পারেন। এই হচ্ছে মাঝের পার্ট। তো মাঝের পার্টটা তুলনামূলক বড় হয়, আপনি যত পেলোড অ্যাড করবেন এইটা আরো বড় হবে আর কি। তো এই হচ্ছে সেকেন্ড পার্ট। লাস্ট পার্ট হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার সিগনেচার ভেরিফিকেশন। টিউটোরিয়াল দেখছে মনে হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে সিক্রেট। যেমন এখানে এই টোকেনটা যখন ইস্যু করা হয়েছে, এই সিক্রেট দিয়ে সেটাকে এনকোড করছে, মানে এনক্রিপ্ট করছে, ঠিক আছে। তো এই হচ্ছে এই সিক্রেট। তো এই সিক্রেটটা গোপনীয়, এখানে ওপেন রাখছে কারণ হইতেছে যে তারা চেক করার জন্য দিয়েছে, এটা দিয়ে আসলে কোনো কাজ নেই। কিন্তু রিয়েল লাইফে এই টোকেনটাই কিন্তু মেইন প্রোডাকশনে। তো আপনি যদি কেউ যদি সিক্রেট জেনে যায়, সে কিন্তু যে কোনো টোকেন জেনারেট করতে পারবে এবং ওই টোকেন দিয়ে সে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবে। তো এই সিক্রেটটা আসলে আসলেই সিক্রেট, এটা কাউকে বলা যাবে না, ঠিক আছে। তো এই সিক্রেটটা কখন প্রয়োজন হবে? যখন আপনার ডিকোড করতে যাবেন অথবা ভ্যালিডেট করতে যাবেন টোকেনে ভ্যালিড কিনা, অথবা এই টোকেন থেকে কোনো ডেটা আপনি এক্সট্রাক্ট করতে যাচ্ছেন, ওই তখন আপনার এই টোকেনটা এই সিক্রেটটা প্রয়োজন হবে। বুঝে গেছে? এটাই সিক্রেট ছিল, হ্যাঁ। আপনি এখানে চেঞ্জ করে দেন, দেখবেন এটা আর কাজ করবে না। এখন দেখেন এখানে লেখা আছে না সিগনেচার ভেরিফাইড, আপনি মনে করেন এটা মনে করেন চেঞ্জ করে দিচ্ছেন, দেখেন ইনভ্যালিড সিগনেচার, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সাক্ট সেম না হইলে ও ভেরিফাই করতে পারবে না। তো এটা দেখে বোঝা যাবে যে এই এটাও ওপেন, এটাও ওপেন, বাট এই লাস্টের পার্টটা সিক্রেট। তো এইটা কেউ জানে না সাধারণত।
তো এটা না জানার কারণেই, এটা এক এক সময় এক এক রকম হয় অবশ্যই। তো এটা যে না জানার কারণে কেউ টোকেনটাকে, মানে এরকম টোকেন তো আপনি মানে এক্সট্রাক্ট করে দেখে নিজের মতন বানাইতে পারবেন, কিন্তু লাস্টের পার্টটা যেহেতু আপনি জানেন না, এই পার্টটা কিন্তু আপনি ইনপুট দিতে পারবেন না। এই যে এইখানে তো একটা ভ্যালু দিলে পরে টোকেন হবে, এই পার্টটা তো আপনি ইনপুট দিতে পারবেন না, তো দ্যাটস ওয়াই আপনার এই টোকেনটা জেনারেট হবে না, ভ্যালিড হবে না আর কি, জেনারেট হবে ভ্যালিড হবে না আর কি। ঠিক আছে, তো এই টোকেনটা জানলেই আপনার টোকেনটা জেনারেট করে আপনি এক্সেস নিতে পারেন, বেশি কথা। তো মেইনলি পার্ট হচ্ছে আমাদের যেরকম সেশনে নিয়ে কাজ করতেছিলাম, আমাদের তো যখন লগ ইন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যাচ করতেছিল, আমরা একটা সেশন স্টার্ট করতেছিলাম। এখন যেটা করব, সব কোড সেম সেম সেম, শুধু পার্টটা হচ্ছে তখন আমরা একটা এই সেশন জেনারেট না করে আমরা হচ্ছে একটা টোকেন জেনারেট করব, এবং এই টোকেনটা আমরা ওই লগ ইনের পরে রিপ্লাই পাঠাই দিব ইউজারকে। আমরা এতদিন কি করছি, লগ ইনের ক্ষেত্রে একটা সাকসেস বা ড্যাশবোর্ড পাঠাইছি বা কিছু একটা করছি। তো এখন আমরা আর ওই ড্যাশবোর্ড বা এক্সটেনশন পাঠাবো না, আমরা তাকে বলবো যে ভাই আপনার সাকসেসফুলি লগ ইন হয়েছে, এটা হচ্ছে আপনার টোকেন, এটা দিয়ে আপনি পরের বার আসবে। তো তখন সে এইটা কি করবে, সে নিজে ফ্রন্ট এন্ড আর কি, ফ্রন্ট এন্ড রিয়াক্ট হোক যেখানেই হোক, সে নিজের মতন করে স্টোর করবে, পরবর্তী রিকোয়েস্ট পাঠানোর সময় তখন ওই টোকেনটা অ্যাটাচ করে পাঠাবে। তো আমরাও যখন পরবর্তী রিকোয়েস্ট পাবো, আমরা চেক করে দেখবো যে এই টোকেনটা কি ভ্যালিড কিনা, যদি ভ্যালিড হয় রিকোয়েস্টটা সার্ভ করবো অথবা সার্ভ করবো না, বাকি সব সেম। বুঝে গেছে? কোনো কনফিউশন? তো একটা বেসিক জেডাব্লিউটি প্রজেক্ট তৈরি করতেছি, হ্যালো জেডাব্লিউটি। না, অবশ্যই না। না, এই যে টোকেনটা দিয়ে যে আপনি পাস করতেছেন না, আপনি যে নর্মালি নিজের মতো করে রাখেন, যে কেউ তো ওইটা নিয়ে আসতে পারে, মানে বানায় ফেলতে পারে। কিন্তু যদি আপনি এই জেডাব্লিউটি ফলো করেন, ও তো একটা নির্দিষ্ট ফরম্যাটে দিতেছে এবং ওর নিজস্ব অ্যালগরিদম ফলো করে ওইটাকে ক্যাপচার করে রাখতেছে, না আপনি তো সেটা পারবেন না। কারণ আপনি যদি জেডাব্লিউটি এর মতন করে এনক্রিপশন তৈরি করতে পারেন, অল পসিবল। হ্যাঁ, 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 সেম টোকেন সেম ভ্যালুটা জেনারেট করে ফেললেই, এরকম একটা সেম জেনারেট করে ফেলছে ধরে, তাহলে তো সে লগ ইন করে ফেললো বা ডেটা পেয়ে গেল। তো এইটার জন্যই আমাদের এইটার প্রয়োজন। না, মেজর ডিফারেন্স করবে না।
ওকে, তো একটা সার্ভিস ক্লাস তৈরি করছি, যে সার্ভিস ক্লাসে হচ্ছে একটা স্ট্রিং তৈরি রাখছি, যেটা হচ্ছে আমাদের সিক্রেট। এই যে এখানে যে সিক্রেটটা দিয়ে আমরা একটা টোকেন জেনারেট করতে যাচ্ছি, সেই সিক্রেটটা। আর এখানে আমরা কিছু কোড লিখবো, যেটা আসলে আমাদের টোকেনটা জেনারেট করে দিবে, একটা স্ট্রিং জেনারেট করে দিবে। তো এই যে স্ট্রিং সাবজেক্ট, এই সাবজেক্টটাই হচ্ছে এই যে কার নামে আমি ইস্যু করতেছি, এখানে একটা নাম্বার ইস্যু করতে, এখানে ইউজার নেম হতে পারে, আইডি হতে পারে। তো এটাই হতেছে যে হোম দা টোকেন রেফার্স টু, যে এই টোকেনটা কার জন্য আর কি, যেটাতে আমি আইডেন্টিফাই করবো এই টোকেনটা কে, এটা টোকেনের মালিক কে। তো এই যে জেডাব্লিউটি, এই জেডাব্লিউটি এখানে যদি আমি সার্চ করি, ধরেন আমি জেডাব্লিউটি নিয়ে লিখলাম, এই জেডাব্লিউটি বলতে কিন্তু কিছু নাই, ঠিক আছে। নর্মালি যে ডাব্লিউটি যেটা, সেটা এখানে নাই। আমি বলতেছিলাম যে এটা স্ট্রিং এর পার্ট না, এটা একটা থার্ড পার্টি পার্ট, থার্ড পার্টি ডিপেন্ডেন্সি। তো আমাদেরকে স্প্রিং এর, সরি মানে জাভার জেডাব্লিউটি, জাভাতে জেনারেট করার জন্য যে ইটা লাগবে আর কি, কোড গুলা লাগবে, সেটা লাইব্রেরিটা লাগবে আর কি, আমার যে তার যে মেথড গুলো আছে সেগুলো লাগবে। তো দ্যাটস ওয়াই আমি এই যে জাভা জেডাব্লিউটি কে সার্চ করলাম, এটা জেডাব্লিউটি এর একটা লাইব্রেরি। তো এখানে আপনার ডকুমেন্টেশন পড়তে হবে, এখানে প্রচুর কথাবার্তা বলছে, এই কথাবার্তার মাঝেই আপনার পড়লে বুঝতে পারবেন যে এখানে আপনার ডিপেন্ডেন্সিস বলা আছে কিছু। এই যে দেখেন, এখানে বলা আছে যে আপনি যদি আমাদের ইউজ করতে চান, তাহলে আপনাকে এই তিনটা ডিপেন্ডেন্সি আপনাকে দিতে হবে আর কি, অ্যাটলিস্ট, ঠিক আছে। সো এই তিনটা ডিপেন্ডেন্সি আমরা কপি করব, কপি করে আমরা হইতেছে আমাদের কোন ফাইলে দিব, কম। কম মানে, কম মানে কি, প্রজেক্ট, তারপর প্রজেক্ট অবজেক্ট মডেল, হ্যাঁ। ওকে, সো এখানে আমাদের যে ডিপেন্ডেন্সিস যে ব্লকটা আছে, এই ব্লকে কোনো এক জায়গায় আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, দেন উপরে লোড আইকনে ক্লিক করতেছি, তাহলে এটা লোড হয়ে যাবে। সো জেডাব্লিউটি চলে আসছে। এখন হচ্ছে আমি এখানে জেডাব্লিউটির এই কোডটা লিখবো, যে কি কি আমি আসলে তৈরি করতে যাচ্ছি। তো একবারে লিখে ফেলি। এই জায়গায় দেখেন যে জেডাব্লিউটি এর এখন কিন্তু চলে এসেছিল, একটু আগে কিন্তু এটা ছিল না। জেডাব্লিউটিএস আইও ডট জেসন ওয়েব টোকেন, এইটার একটা মেথড আছে যেটার নাম হচ্ছে বিল্ডার। এই বিল্ডার মেথডের মধ্যে আমার অনেকগুলো মেথড আছে। মনে করেন আমি সাবজেক্ট অ্যাড করতে চাই, তো সাবজেক্ট অ্যাড করতে চাইলে আমি সাবজেক্ট মেথডটা ব্যবহার করব। সাবজেক্টের এখানে কার নাম ইস্যু করতে চাচ্ছি, ধরেন আমি নাম দিলাম যে admin@email.com, ঠিক আছে। এইভাবে আমি একটা সাবজেক্ট ইস্যু করতে পারি। তো আমার তো সাবজেক্ট ধরেন যে যে আসতেছে, মনে করেন ইউজার নেম হয়, তাইলে এটা এখানে দিয়ে দিব যে আমি এর নাম ইস্যু করতে চাচ্ছি। তো যদি ইমেল হয়, ইমেইলের নাম ইস্যু করতে যাচ্ছি, যার নাম দিয়ে আমি ইস্যু করতে যাচ্ছি তার নামটা দিয়ে দিলাম। তো এরপরে যেটা দিতে হবে সেটা হইতেছে আমাদের ইস্যু অ্যাট, যে কখন ইস্যু করা হয়েছে, আইটেস্ট বলে নেই। আহ, আমরা ফর্মের মধ্যে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে 0.13.0, ঠিক আছে, একদম লেটেস্টটা ব্যবহার করছি। আগের ভার্সন হইলে পরে সেট সাবজেক্ট আমার একটা মেথড আছে, যেটা এখন ডেপ্রিকেট হয়ে গেছে, এখন কেটে দিছে। হুম। তো আগে হচ্ছে এইভাবে ব্যবহার করতো। আপনি যদি টিউটোরিয়ালে সার্চ করেন, নেটে সার্চ করেন, ঠিক আছে, দেখতে পারেন যে সেট সাবজেক্ট ইউজ করা হয়েছে। তো এটাও কারেক্ট অ্যাপ্রোচ, বাট ইন ফিউচারে এই মেথডটা রিমুভ হওয়ার পসিবিলিটি বেশি, বুঝে গেছে। তো এইখানে দেখেন এটা ডেপ্রিকেটেড ঘোষণা করা হয়েছে। অ্যাড ডেপ্রিকেটেড মানে হচ্ছে এটা ইন ফিউচার রিলিজে, ফিউচার কোন একটা রিলিজে এটা গায়েব করে দিবে, ঠিক আছে। তো সাধারণত যখন নতুন শিখবেন, তখন ডেপ্রিকেটেড ইউজ করা উচিত না নতুন শেখার ক্ষেত্রে। তো, মানে নতুন যেটা লেটেস্ট যেই মেথড, সেগুলাই
ইউজ করা উচিত। দেখেন এখন এটার পরিবর্তে তখন আপনি যদি দেখেন যে নেটে সার্চ দিয়ে দেখবেন যে সেট সাবজেক্টটা আপনি লাইব্রেরিতে এইতে দেখছেন, টিউটোরিয়ালে দেখছেন, কিন্তু আপনি যখন ইউজ করতে গেছেন, ওই ভদ্রলোক যখন টিউটোরিয়াল বানাইছে তখন এটা লেটেস্ট ছিল, উনি এটা দিয়ে শিখাই ফেলছে, কিন্তু ভিডিও তো আর আপডেট করে নাই, ওটা তো যুগের পর যুগ সে ইনকাম করতেই আছে। তো আপনি যখন দেখবেন এটা ইউজ করার পরে যে সেট সাবজেক্টের এখানে 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 হলুদ হয়ে গেছে, বা এখানে যদি দেখেন ইজ ডেপ্রিকেটেড, তখন আপনি নেটে সার্চ করবেন যে এই সেট সাবজেক্টের বদলে কি আসছে, এটা ডেপ্রিকেট হয়ে গেছে, তাহলে দেখবেন নেটে সার্চ দিলে বলে দিবে যে সেট সাবজেক্টের বদলে এখন নতুন এটা আসছে, তখন ওইটা ব্যবহার করবেন আর কি, এসব অনুযায়ী ব্যবহার করবেন। তো এই যে ডিপেন্ড কি বলে এটাকে, ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন খুব ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন এখানেও আপনার একটা টোকেন কিভাবে ইউজ করতে মানে বানাইতে হয়, জেনারেট করতে হয়, সেটা আপনাদেরকে এখানেও দেখাই দিবে। এটা যদি ডকুমেন্টেশনটা পড়েন প্রপারলি, দেখেন এখানেও সেই ডিটেলস কিভাবে কি করা যায় সবকিছু সে এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে দেখলে আপনি সকল রকমের ওয়ে পেয়ে যাবেন যে কি কি ওয়েতে আমরা আসলে জেডব্লিউ টোকেন জেনারেট করতে পারি। পড়তে হবে আর কি, এটা বুঝে গেছে? তো এইখান থেকে দেখে দেখে আসলে আমরা পড়ি আর কি, বলি আর কি। তো এটা ছাড়া আসলে আমরা জানতাম না, এটাও চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেনি, ভদ্রলোকে কিন্তু এখান থেকে পড়েই শিখছে। কারণ ওনারা যেটা বানাইছে, বানানোর পরে তো ওনাকে একটা ডকুমেন্টেশন দিতে হয়েছে, না চ্যাট জিপিটি জানবে কিভাবে, চ্যাট জিপিটি তো আর নিজে নিজে বানায়নি এটা। তো এই ডকুমেন্টেশন দেখে চ্যাট জিপিটি শিখছে, দেন হইতেছে আপনাকে বলতেছে। তো ভার্সন খুব ইম্পর্টেন্ট, চ্যাট জিপিটি বললেই কিন্তু কাজ করবে না, এটা ইম্পর্টেন্ট। ওকে, তো এখন আমরা আসি যে এই লাইনে সাবজেক্ট, ও সরি সাবজেক্ট, সেট সাবজেক্ট না, অনলি সাবজেক্ট। এরপরে হচ্ছে ইস্যু। দেখেন সিমিলারলি আগে যেটা ছিল সেট ইস্যু অ্যাড ছিল, এখন এটা হয়ে গেছে শুধুমাত্র ইস্যুড অ্যাড। এখানে একটা ডেট অবজেক্ট দিতে হয়, আমরা লোকাল ডেট শিখছি, কিন্তু আমাদের জেসন লোকাল ডেট এখনো জানে না, ডেট অবজেক্টটা আমরা সাধারণত ব্যবহার করি না। এটা ইন ফিউচারে হইতে পারে, ডেটটাও চেঞ্জ হয়ে লোকাল ডেট হয়ে যেতে পারে, আমি জানি না কখন করবে, বাট ডেটটা ডেটটা সাধারণত এখন কেউ আর ব্যবহার করে না। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই ডেট, যে ডেটটা ওই লোকাল ডেটের মতনই কাজ করে আর কি। তো এই ডেট হচ্ছে আমাদের কারেন্ট টাইম ইন মিলি সেকেন্ড। মনে করেন এই যে নিউ ডেট দেওয়া হলো, এই নিউ ডেট মানে হচ্ছে সে আমাকে একটা মিলি সেকেন্ডে দিবে, এখনকার টাইমটা মিলি সেকেন্ডে কনভার্ট করে তারপরে সেটা আমাদেরকে প্রোভাইড করবে। এই যে যেরকম আমরা একটু আগে দেখতেছিলাম, এই যে একটা নাম্বার দেখতেছিলাম না, খেয়াল আছে, এই যে এই নাম্বারটা আমাদেরকে প্রোভাইড করবে, এইটাই আর কি আমাদেরকে ও এমন ভাবে মেকানিজম করছে, এই নাম্বারটা দেখেই ও বুঝবে হচ্ছে এই এটা কখন ইস্যু হয়েছে আর কি। ঠিক আছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকে আর কি, এখন 22 আছে, 23 মানে হচ্ছে 1 সেকেন্ড বাড়ছে, এরকম আর কি। সো ইস্যু অ্যাট, তারপরে হচ্ছে এক্সপায়ারেশন। তো এক্সপায়ারেশন দেওয়া মানে হচ্ছে যে এই টোকেনটার এক্সপায়ার কবে হবে। তো আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে কারেন্ট ডেট থেকে তো এখনকার যে টাইম মিলি সেকেন্ড থেকে আমি মনে করেন কিছু মিলি সেকেন্ড বাড়াই দিলাম, যে এই মিলি সেকেন্ড পরে হচ্ছে আমার টোকেনটা এক্সপায়ার হতে হবে। অবশ্যই এটা প্লাসে থাকতে হবে, নাহলে পরে তো হইলো না, এখনকার থেকে ফিউচার ডেট দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক থিং। দেন যেটা দিতে হবে সেটা হইতেছে আমার এটা সাইন ইন করা। মনে করেন যে সাইন উইথ, সাইন উইথ মানে হচ্ছে যে এই যে আমি যে একটা টোকেন দিতেছি, সিক্রেট ভ্যালু দিতেছি, এই সিক্রেট ভ্যালুটা দিয়ে জেনারেট করতে হবে, কারণ এটা যদি আমি না দিই, এটা অপশনাল যদিও, মনে করেন এমন কোন একটা টোকেন যেটার আসলে ভ্যালিডেশনের প্রয়োজন নেই, আপনি যা ডেটা ট্রান্সফার ব্যবহার করতেছেন, সেই সব ক্ষেত্রে সাইন ইন করার মানে এটা ইউজ করার কোনো দরকার নেই। কিন্তু যেটা আমাদের ভ্যালিডেশনের জন্য প্রয়োজন, যে এই টোকেনটা আমার একটা কনফিডেন্সিয়াল টোকেন, যেটা আমি ডেটা দেওয়া আনার ক্ষেত্রে ব্যবহার করবো, সেই সব ক্ষেত্রে অবশ্যই এই সিক্রেট ব্যবহার করতে হবে।
তো তখন কি করব, তখন হচ্ছে আমাদের একটা মেথড ইউজ করতে হবে, সাইন উইথ। তো সাইন উইথ এর ক্ষেত্রে আমাদেরকে একটা কি পাস করতে হয়, KEY। ঠিক আছে, এটা যে কোনো কি হইতে পারে। তো আমাদের ক্ষেত্রে এটা একটা স্ট্রিং, কিন্তু আপনার অনেক ক্ষেত্রে হইতে পারে এটা কোনো পাস কি হইতে পারে, কোনো হার্ডওয়্যার টোকেন হইতে পারে, অনেক রকমের কিছু হইতে পারে যেটা দিয়ে আপনি আসলে এই সাইনিংটা করতে চাইতেছেন। তো এই কিটাকে আমাদেরকে জেনারেট করতে হবে, একটা সিক্রেট কি জেনারেট করতে হবে। তো এই সিক্রেট কি জেনারেট করার জন্য আমি আলাদা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতেছি, সিক্রেট কি। তো এইখানে আমি হচ্ছে এই টোকেনটা দিয়ে দিব। তো এটা হচ্ছে সেটা বাইটে রিসিভ করে, কিন্তু আমরা একটা স্ট্রিং তৈরি করছি। তো দ্যাটস ওয়াই এটাকে টু বাইটস এ কনভার্ট করব। গেট বাইটস, গেট বাইটস দিয়ে আমরা একটা ভ্যালু নিয়ে নিলাম। তো এটা হচ্ছে স্ট্রিং আর থাকলো না, এটা বাইটে চলে আসলো, স্ট্রিংটাকে কনভার্ট করে বাইটে নিয়ে আসছে আর কি। যেহেতু এটা বাইটে একসেপ্ট করতেছে, তো দ্যাটস তো এটাকে বাইট নিয়ে আসছে। তো এখানে আমি কোনো কিছু দেই নাই এখনো, এখানে হাবি জাবি কিছু দিতে হবে। মনে করি এটা আমার সিক্রেট, ঠিক আছে, খুবই বাজে সিক্রেট যেটা গেস করে ফেলা পসিবল। এরকম বাজে সিক্রেট ইউজ করা উচিত না। তো হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি আমি দেখাতে চাচ্ছি। তো সরি, আমি এখানে দিব হচ্ছে আমার যে সিক্রেট কিটা আছে সেটা। তো এই সিক্রেট কির মাধ্যমে আমি একটা জেডব্লিউ টোকেনকে জেনারেট করতে চাচ্ছি। তো এইটাই আমাকে কি করবে, একটা জেডব্লিউটি টোকেন। আচ্ছা, এখানে আমি কেন লিখলাম, এটা হবে হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, যে আমি যাকে যার নাম ইস্যু করতে যাচ্ছি সেটাই হচ্ছে এই জেনারেট টোকেন, এই হচ্ছে টোকেন। বুঝে গেছে, কার কোনো কনফিউশন? ওকে, তো ধরেন আমি একটা টেস্ট ক্লাস তৈরি করি, টেস্ট ক্লাস তৈরি করাই আছে, আমি এখানে নিয়ে আসলাম এট অটোওয়ার্ড, এখানে নিয়ে আসলাম প্রাইভেট জেসন, জেসন তো না, জেডব্লিউটি সার্ভিস। তো টেস্ট জেনারেট টোকেন, টোকেন কার নামে টোকেন ইস্যু করতে যাচ্ছি, জিহাদ। ওকে, জিহাদের নামে আমরা একটা টোকেন ইস্যু করি, জিহাদ। তো এটাকে প্রিন্ট করে দেই। তো রান করি, রান হওয়া উচিত, রান হওয়া উচিত না, এটাই আর কি আমরা এখন দেখবো। অটো আর দেই নাই, ও আচ্ছা, দিছি। এগুলো আবার হয়ে গেল, তাহলে আবার সমস্যা। ওকে, টেস্ট কেস মিস করছে তাই তো, যে আমরা বলছে হওয়া উচিত না, আসলে হয় নাই, দ্যাট মিন্স টেস্ট কেস সাকসেসফুলি, ঠিক আছে, সাকসেসফুলি পাসড, হ্যাঁ। ওকে, সে কি বলতে চাচ্ছে, সে অনেক কথাবার্তা বলবে। আচ্ছা, এইখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে সিক্রেট টোকেন আছে, আমরা যে একটা সিক্রেট টোকেন দিছি না, 1 2 3 4 5 6, এটা এত ছোট হইতে পারে না। ঠিক আছে, এইখানে অ্যাটলিস্ট আমাকে 256 বিট যাতে হয়, এরকম কিছু একটা আমাকে দিতে হবে। দেখেন আমাদের এইটা, এটা পড়লে আসলে বুঝতে পারবেন, আমি উপরে পড়ছি একটু আগে, এই যে অ্যাটলিস্ট এখানে একদম উপরে দেখেন যে অ্যাটলিস্ট 256, ঠিক আছে, এই টাইপের আপনার আসতে হবে, নাহলে পরে ও এটাকে একসেপ্টই করবে না। তো আমাদের টোকেনটাকে আমরা একটু বড় করে দেই, মনে করেন 1 2 3 4 5 6টাকে
অ্যাটলিস্ট 32টা ক্যারেক্টার আছে এরকম একটা বিটে দিলাম। দেখি এটা যদি আমি এত বড়টা দেই, দেখি এখন কাজ করে কিনা। তো আপনি যে ছোট টোকেন দিলে পরে এই যে আসলে আপনাকে একটা যেটা দিয়ে দিবে, এটাও কিন্তু না। হ্যাঁ, এটা পসিবল, কিন্তু সমস্যা হচ্ছে যখন ভ্যালিডেট করতে যাচ্ছেন তখন কিন্তু এক্সাক্ট উইথ সিক্রেট দিয়ে ভ্যালিডেট করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এভাবে মানে স্টোর করেন যে টোকেন ওয়াইজ আপনি রেখে দিচ্ছেন যে এই টোকেনের জন্য এটা, তাইলে পসিবল, কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনার এক্সিকিউশন টাইম বেড়ে যাবে। ওকে, এখন টেক্সট সাকসেস হয়েছে এবং দেখেন এই যে একটা নতুন টোকেন পাওয়া গেছে। ঠিক আছে, তো এই টোকেনটা কিন্তু আমি যতবার রান করব ততবার ইউনিক ইউনিক একটা টোকেন দিবে, এইটার আগেরটা সেম হবে না। তো চলেন দেখি এইটাকে আমরা পাইলাম। এই টোকেনটাকে আমি যদি JWT ওয়েব টোকেনে পাঠাই, দেখেন এইখানে আমাদেরকে যে অ্যালগোরিদম ACES 256 এটা অটোমেটিক পাঠাই দিছে যে আমরা এটা ইউজ করতেছি। ক্লেইমস তো নাই, জেলস নেই দেখি। তো এইখানে সাবজেক্ট হচ্ছে আমাদের জিহাদ। ইস্যু কখন করা হয়েছে? এই যে 17টা 15 ইস্যু করা হয়েছে, এটা 17টা 24 পর্যন্ত ভ্যালিড। 17টা 24-এর পরে দেখবেন যে এটা আর কাজ করবে না, মানে আমার লজিক্যালি চেক করতে হবে আর কি। আমি পাস করতে পারবো না, এই টোকেন দিয়ে আমি আসলে কিছুই করতে পারবো না আর কি, যদি ওদের মেথড ব্যবহার করি। আর হচ্ছে এইটা তো আমাদের সিক্রেট না, রাইট? এটা দিয়ে আমরা কি ভ্যালিডেট করছি, জেনারেট করছি টোকেনটা? এটা তো না। দ্যাটস ওয়াই ও কিন্তু বলতেছে ইনভ্যালিড সিগনেচার, যে সিগনেচারটা ম্যাচ করে নাই। তো এইটা ম্যাচ তো, এটা তো অন্য কেউ জানার কথা না, জানার কথা যেটা আপনি ডেভেলপার আপনি জানেন। সো আমরা তো জানি এটাই ছিল সেটা। তো এটাই যদি আমি এখানে দেই, তাহলেই দেখবে সিগনেচার ভেরিফাই। এটা তো আর কিছু করার নেই, এর জন্য রোটেট করতে হয়। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট টাইম পর পর নিউ যে একটা টোকেন অটোমেটিক আপনাকে ইস্যু করে, মনে করেন অমুক টাইম থেকে একটা নতুন টোকেন ইস্যু করা হলো, মানে এটা ইউজারের হাতে কখনো থাকা উচিত না, কোনো কিছু ইউজারের হাতে থাকা উচিত না। হ্যাঁ, অ্যালগোরিদম আপনি এটা আগে যেটা ছিল, আগের যে ভার্সন গুলা আপনি চ্যাট জিপিটি থেকে যদি জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি বা আপনার লাইব্রেরি গুলাতে কিন্তু ও এইখানে এই সাইন ইনের সাথে ও বলে দিবে যে এইখানে মানে কি বলে ওটাকে, অ্যালগোরিদম কি হইতে পারে। এখানে দেখেন আপনি সাইন ইনে যদি যান, এখানে হতেছে যে অ্যালগোরিদমের নামও আরেকটা অপশন আছে। তো আপনি যদি এখানে এখানে এটা পাস করেন, উম, এটা না মনে হয়, না দেখিনি। সাইন ইন সিগনেচার অ্যালগোরিদম, সিগনেচার অ্যালগোরিদম যে কোন অ্যালগোরিদমটাকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক আছে, সেটা আসলে অপশন দেখাবে। এটা আগে অপশন ছিল, ঠিক আছে, কিন্তু এখন আসলে মানুষজন এটাকে আর ইউজ করে না। মানে মানুষজন বলতে ওরা এটা চায় না, ওরা বলতেছে যে আপনার যদি আরো বেটার অ্যালগোরিদম প্রয়োজন হয়, আপনি আপনার এটাকে বড় করে দেন। আমার আগে কি ছিল 256, এখন আমরা রান করি আবার, ওকে। এটা অটো ও ডিসাইড করবে যে কোন অ্যালগোরিদম ব্যবহার করবে। তো দেখেন আমরা যদি এটাকে ইউজ করতে চাই, এখন HS 512 হয়ে গেছে, একটু আগে কিন্তু 256 ছিল। তো আপনার এই টোকেনের উপরে ডিপেন্ড করে, টোকেন বলতেছি এই যে সিক্রেটের উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে এটা জেনারেট করবে। তো সিক্রেট কি আপনি কিভাবে জেনারেট করতেছেন, এই এটার উপরে, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে জেনারেট করার সিক্রেট কি। আপনি আরো অনেক ভাবে সিক্রেট কি জেনারেট করতে পারবেন। তো এই, না ব্যাপারটা এরকম না, সিক্রেট কি ডিফারেন্ট হইতে পারে। তো রিকোয়েস্ট ডিল করতে হবে, এই টোকেনটাকে মানে ডেকোড করতে হবে বা পার্স করতে হবে, ভ্যালিডেট করতে হবে এই সিক্রেট কি দ্বারাই। এই টোকেনটা যদি আপনাকে ভ্যালিডেট করতে, আপনাকে তো আবার আসবে এই রিকোয়েস্টটা নিয়ে, এই টোকেনটা নিয়ে, তখন আপনাকে ভ্যালিডেট করতে হবে সেম সিক্রেট কি দিয়ে। তাহলে এটার জন্য আর কি। না না, সাধারণত একটাই রাখে আর কি, একটাই ইউজ করে, কিন্তু আপনার যদি ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস হয়, হইতে পারে আপনি ডিফারেন্ট যেটা আপনি সার্ভিস ইউজ করতেছেন, ডিফারেন্ট টোকেন দিয়ে জেনারেট করতেছেন। জেনারেলি একটাই করে আর কি। রিয়েল ওয়ার্ল্ডে
হ্যাঁ হ্যাঁ, লগ ইন করলাম, লগ ইন করার পরে আমি একটা টোকেন ইউজারকে প্রোভাইড করলাম। আর রিকোয়েস্ট বলতেছে যে একটা রিকোয়েস্ট আসলে লগ ইনের জন্য, রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে, না ভাই টোকেনটা নেন। এরপরে আমি ড্যাশবোর্ডে ডেটা দেখতে যাচ্ছি, আমাকে এই টোকেনটা দিয়ে ডেটাটা দেখতে হবে। ঠিক আছে, ওই যে ডট অথেন্টিকেটেড ছিল না, তো যত জায়গায় ডট অথেন্টিকেট তত জায়গায় তাকে টোকেন ইস্যু দেখায় তারপরে ভিউ করতে হবে। তখন আমার সেশন থাকবে না, সেশনের বদলে টোকেনটা ভ্যালিডেট হবে। এইসব ক্ষেত্রে রিমেম্বার মিটা আসলে কাজ করে না। ঠিক আছে, লজিক্যালি তখন আপনার ওই টোকেনের মেয়াদ বাড়াই দিতে হয় আর কি সেই ক্ষেত্রে। অথেন্টিকেট আপনি যে এক্সপায়ারি টাইমটাই হচ্ছে রিমেম্বার মি আসলে। হ্যাঁ, এইটা কাস্টম লিখতে হয়, রিসেট টোকেন কখনো রিসেট হয় না। ঠিক আছে, টোকেন যেটা আপনি দিয়ে দিচ্ছেন সেটা শেষ। ওনার এই টোকেন ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ পর্যন্ত আপনার এই মেয়াদ আছে এই টোকেনের। ঠিক আছে, তো প্রবলেম যেটা হয়, মনে করেন যে একটা টোকেন লিক হয়ে গেছে, হইতেই পারে একটা টোকেন লিক হয়ে গেছে, তো সেই টোকেন বা ইউজারের পাসওয়ার্ড লিক হয়ে গেছে, টোকেন তো ইস্যু করে ফেলছে, তো টোকেন আসলেই তো আপনি তাকে ডেটা দিয়ে দিবেন, তাহলে তখন কি করবেন? তাই না, লজিক্যাল না? তো সেই সব ক্ষেত্রে টোকেন ব্ল্যাক লিস্ট করতে হয়। ঠিক আছে, যে কিছু ব্ল্যাক লিস্টেড টোকেন আগে চেক করবেন যে এইগুলা কি ব্ল্যাক লিস্টেড টোকেনের মধ্যে আছে কিনা, থাকলে তাকে ইস্যু করি না আর কি। ঠিক আছে? কিন্তু আইডি একবার দিয়ে দিচ্ছেন, দ্যাট মিনস এটা ভ্যালিড। 10 মিনিট পরে ওটা আর কাজ করবে না। এপিআই, হ্যাঁ, লগ আউট করে দিবে। তখন যেটা, হ্যাঁ, তখন যেটা করতে হয়, আপনি দেখবেন যে আপনার হইতেছে যে এইটা লাস্ট রিকোয়েস্ট টাইম যখন আসছে সেটা কি কাছাকাছি কিনা, যদি কাছাকাছি হয় আপনি ব্যাকএন্ড থেকে আরেকটা হিট করে টোকেনটা রিনিউ করে নেবেন, নতুন একটা টোকেন নেবেন। ইউজার মানে ফ্রন্ট এন্ড তখন ওই টোকেনটাকে, আগের টোকেনটা ইউজ করে না, নতুন টোকেনটা ইউজ করবে। ঠিক আছে, তো এটা আপনি যতটা অপটিমাইজলি ডিল করতে পারেন সেটা বেটার। এটা ব্যাকএন্ডে হয়, যেমন ইউএস এর ক্ষেত্রে হচ্ছে। ঠিক আছে, আপনি যদি ইউজ করতে থাকেন একটা নির্দিষ্ট টাইম পরে ও কিন্তু আবার টোকেনটাকে ই করে ফেলে, আহ, কি বলে এটাকে, আপডেট করে ফেলে একে একে। So, এটা আপনি দেখেন না, বাট আপনার হিটের উপরে ডিপেন্ড করে। যদি দেখে যে না আপনি চালাচ্ছেন কিন্তু টোকেনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে ওইটাকে রিনিউ করে ফেলে। তো অটো, তখন কিছু না বের করলে তো আপনার কোনো অ্যাক্টিভিটি নাই। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, আপনার কার্সর মুভ করার চেক করে। আপনার কার্সর মুভ করলে, না করলে তাহলে অফ করবে, কিন্তু কার্সর মুভ করেন তাহলে হয়তো এটা রিনিউ করে ফেলবে। ঠিক আছে, তো এইভাবে কোড লেখা আপনি যত অপটিমাইজলি ডিল করবেন সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের ইস্যু। ঠিক আছে, ফ্রন্ট এন্ড তো আমরা না, আমরা ব্যাক এন্ড ডেভেলপার। টোকেন চাবে, টোকেন দিব। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল হবে, হ্যাঁ। হ্যাঁ, যে লগ ইনের সময়, লগ ইন করার সময় তো আপনাকে ইউজার নেম পাইছেন, ইউজার সার্ভিস থেকে ইউজার ডেটা নিয়ে আসছেন, যা যা আপনার দরকার হবে এখন আমরা এটাতে রেখে দিব। হ্যাঁ, আমরা এখন রোল পাস করাটা দেখি। এখন এখানে আর কোনো পেলোড নাই, তো আমরা পেলোড কিভাবে পাস করতে পারি? পেলোডটা হচ্ছে একটা ক্লেম, এটা একটা কি ভ্যালু পেয়ার, জেসন যেহেতু একটা কি আছে, একটা ভ্যালু আছে। তো এই যে ক্লেম, এটাকে আমরা ক্লেমস বলি, এটা একটা পেলোড আর কি। ঠিক আছে, আপনি যেটাই বলেন না কেন। তো এটা একটা ম্যাপ আর কি, ম্যাপ, হ্যাশট্যাগ ব্যবসা মনে আছে? তো ম্যাপ দেখছেন কেন ম্যাপ করে রাখছিলাম আমি, এই কারণে। তো ম্যাপ এখানে হচ্ছে আপনি অনেকভাবে অ্যাড করতে পারেন, পুট করেও অ্যাড করতে পারেন, একবারে ইনিশিয়ালাইজ করতে পারেন, আপনার উপরে। তো ধরেন কি দিবেন এখানে, মনে করেন যে রোল, মনে করেন আপনি পাস করলেন রোল হচ্ছে অ্যাডমিন। স্ট্রিং, স্ট্রিং কিভাবে ম্যাপ দেয়? তো রোল হচ্ছে অ্যাডমিন দিলাম, আর একটা কি দিব, আর কি দেওয়া যেতে পারে, অ্যাডমিন, বা বলেন যে স্পেশাল এক্সেস, ইয়েস।
এটা কি ওয়ান, এটা কি ভ্যালু ওয়ান, এটা কি টু, এটা ভ্যালু টু। এটা অফ এর একটা মেথড। এই যে কি ওয়ান, কি টু। কিন্তু আপনি যদি অনেকগুলা দিতে চান, সেই ক্ষেত্রে আপনার আবার ওই যে পুট করে করে যেতে হবে। দুইটা বললে আমি একবারে ইনিশিয়ালাইজ করে ফেলছি। ঠিক আছে। তো এটা পেলোড। আমার এখানে একটা মেথড আছে ক্লেইমস। এখানে হচ্ছে আমাকে এই পেলোডটাকে জাস্ট পাস করতে হবে। তো এখন দেখেন আমি যদি এখানে আবার রান করি, তো এটা ডাইনামিক্যালি আপনার আসলে জেনারেট করতে হবে। ইউজার সার্ভিস থেকে রোল চেক করবেন, রোল চেক করে এখানে রোলের অ্যাডমিনের জায়গায় অ্যাডমিন দিবেন বা যেটাই দেন। তো এখানে দেখেন পেলোডটা আস্তে আস্তে টোকেনটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে টোকেনটা আমি যদি এখন এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি দেখেন, এই যে স্পেশাল এক্সেস হচ্ছে ইয়েস চলে আসছে, রোল হচ্ছে অ্যাডমিন চলে আসছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার জেডব্লিউটি জেনারেট কিভাবে করতে হয় সেটা দেখলাম। কি আর ভ্যালু যেভাবে রাখেন আপনি, কি ভ্যালু সাধারণত স্ট্রিং রাখে, রাখতে পারেন। আপনার তখন অবজেক্ট আকারে আইনা রাখতে হবে, জেসন বানায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, সবভাবেই পসিবল। আমি একদম হ্যাঁ স্ট্রিং স্ট্রিং রাখছি। হ্যাঁ দিতে পারবেন, পসিবল। হ্যাঁ ওইটা দিতে পারেন, না ওইটাও পসিবল, বুলিয়ান ট্রু হিসেবে পসিবল, এটা জেসন তো একটা। ঠিক আছে। তো হ্যাঁ তো না, যেসব সব স্ট্রিং হবে ওটা এরকম না। তো রাখতে পারবেন আর কি। ঠিক আছে, এটা জেসন বানাইতে পারলেই হইলো। একটু কনফিউশন আছে কারো কোনো? হ্যাঁ। হুম। বিল্ডার একটা মেথড, বা সবই মেথড, হ্যাঁ। এটার জন্য আলাদাভাবে লিখতে হয় আর কি। হ্যাঁ এখানে এটা দেখলেই বুঝবেন, এই এই ক্লাসটা অ্যানালাইসিস করেন। ঠিক আছে, এইখানে দেখেন যে আপনার ক্লেম এর পরে এই জেডব্লিউটি বিল্ডার কি কি দিয়ে বিল্ড করবে, ওই গেল বিল্ডার, এই সাপ্লায়ার থেকে কি কি নিবে। ঠিক আছে। কোনটা? কি একটা ডেটা টাইপ আর কি, সে এটা ডিফাইন করে নাই যে কি ডেটা টাইপ আসবে, এটা জেনেরিক একটা। আমরা জেনেরিক শিখি নাই, এটা মনে হয় আব্দুল্লাহদের শিখাইছিলাম হয়তো। আমি জেনেরিক শিখাইতে চাই না, কারণ হইতেছে জেনেরিক একটা বাজে ডেটা টাইপ, এটার মধ্যে সবকিছু একসেপ্ট করে। এটা জেনেরিক একটা জেনেরিক টার্ম, আমি যা মন চাই তা দিয়ে একটা ই করে ফেললাম, তো দ্যাটস ওয়াই আসলে হ্যাঁ করতে পারি যদি আপনার প্রয়োজন হয়। অবজেক্ট রাখেন, এখানে মনে করেন অবজেক্ট রাখলেন, অবজেক্ট রাখেন। ঠিক আছে, রাখতে পারেন। এটা ইউজার ফ্রেন্ডলি না বেশি। এটা আমরা যেভাবে কনস্ট্রাক্টর দিয়ে সরি সেটার দিয়ে ইউজ করে করে করি, এই আগে যেটা ছিল ডট সেট একই কাজই তো ছিল, তাই না? ওর তো এটা ডেপ্রিকেট করে দিচ্ছে। তো এটা ইন ফিউচারে হয়তো কোন এক অ্যাডভান্স ছাকা দেখাবো। তো এই হচ্ছে আমাদের জেনারেট করা। তাহলে পরে এখন আমার টোকেন আছে আমার কাছে, এই টোকেনটা ভ্যালিড কিনা সেটা দেখা দরকার, রাইট? তো এটার কারণে আমি একটু কমাই দেই আমাদের সেশনটা, নাহলে তো আসলে বুঝা যাবে না। ঠিক আছে। তো হ্যাঁ,
ওকে, তো আমাদের টোকেনের ভ্যালিডিটি ছিল একটু আগে দেখাইতেছিলাম যে 1 মিনিট দেওয়া হয়েছিল আর কি, মনে হয় এই যে 34টা 28 সেকেন্ডের মতো ছিল আর কি। তো টাইম শেষ, আমাদের এটা আর পার্স করতে পারে নাই, সে বলতেছে এক্সপায়ার জেডাব্লিউটি এক্সেপশন। এক্সপায়ার জেডাব্লিউটি এক্সেপশন যদি পান, দ্যাট মিনস আপনার টোকেন এক্সপায়ার হয়ে গেছে, আপনি তাকে আর সার্ভ করবেন না। ঠিক আছে, তো আমার একটা নতুন টোকেন লাগবে।
সরি, ভ্যালিডেট টোকেন না তো, জেনারেট টোকেন। 36 মিনিট 35 সেকেন্ড। দেখা যাক পাওয়া যায় কিনা। হ্যাঁ, 36 মিনিট 35 সেকেন্ডের মধ্যে আমরা তার নাম পেয়ে গেছি, বিহার। তো যদি এক্সপায়ার হয়ে যেত তাহলে কিন্তু আর পাইতাম না, তখন এটা কিন্তু জেডব্লিউটির মেথডটাই আটকে দিত, যে এটা কিন্তু ভ্যালিড টোকেন না, আমি এটা পার্সই করবো না। তো সিমিলারলি আপনি যদি মনে করেন যে একটা টোকেন দিয়ে জেনারেট করছেন, কিন্তু আপনি এখন টোকেন চেঞ্জ করে ফেলছেন, এখানে মনে করেন জিরো অ্যাড করে দিচ্ছেন, তাহলেও কিন্তু সে এটাকে দিবে না। কন্ট্রোল, হ্যাঁ নিজে করতে পারেন। হ্যাঁ, একটা কমন মেথড নিতে পারেন, অথবা এটা আপনি সিকিউরিটির উপরে চাপাই দিতে পারেন। ঠিক আছে, তো সিকিউরিটি তো শিখছেন অলরেডি। শিখছেন না, লগ ইন রেজিস্ট্রেশন করা দেখছেন না, ওইটাই তো। ডট অথেন্টিকেটের জায়গায় অথেন্টিকেটিং দিবেন, সব তো সেমই। হ্যাঁ, দুই একটা লাইন তো লিখতেই হবে, নাহলে পরে কেমনে হবে, নাহলে ও বুঝবে কেমনে, তখন এইচটিটিপি সেশন ইউজ করবেন না। ঠিক আছে, আচ্ছা ওটা দেখাই দিব না, পুরোটা দেখাই দিব না, হয়তো বা একটুখানি দেখাই দিব না, আর কিছু আর কি দেখাবো, কোশ্চেন করে ফেলছি তো। বাস্ট হয়ে যাবে না তো আর। এসিটা চালাই দেন, এটা এসিটা চালাই দেন, গরম হয়ে গেলে সমস্যা। না, এমনিতে আমি স্টুডেন্ট পাচ্ছি না। হ্যাঁ, নেক্সট টাইম থেকে অ্যাড করে দিব না, যেহেতু টাইম পাইলাম। নেক্সট টাইম থেকে আব্দুল্লাহ খালি মিসে উড়ে যাচ্ছে। তো এখানে সিমিলার ভাবে মনে করেন আপনার ক্লেইম প্রয়োজন, ঠিক আছে, মনে করেন যে আপনি রোল অ্যাডমিন এটা জানতে চাচ্ছেন, যে রোল দিয়ে আপনি অ্যাডমিন কি সেটা জানতে চাচ্ছেন, তাহলে আপনি ধরেন একটা মেথড লিখে নিতেও পারেন নিজের মতন করে, আরেকটা কিছু বানাই নিতে পারেন আপনার উপরে, গেট রোল। তো ধরেন আমি এখানে টোকেন পাস করতেছি, এখানে হচ্ছে রোল, রোল দিব, এটা একটা স্ট্রিং, দ্যাটস ওয়াই বলবো স্ট্রিং ডট ক্লাস। তো এটা যদি দেন, সে আপনাকে এটা রোলও দিয়ে দেওয়া উচিত, গেট রোল। এটা দিবে না, তারা জন্য আমি একটা তৈরি করে নেই, টোকেন তৈরি করে নেই। হ্যাঁ, ফ্রন্ট এন্ডের জন্য তো আপনার লাগবে, নাহলে তো পাবে না। এক একটার জন্য এক এক রকম এক্সেপশন পাবেন, এক্সেপশন ধরে আপনার এটা কাজ করতে হবে আর কি। তো এক্সেপশন কাস্টমাইজ করা লাগবে না, তো একটার ক্ষেত্রে দেখবেন জেডব্লিউটি এক্সেপশন পাবেন, আরেকটার ক্ষেত্রে টোকেন এক্সেপশন পাবেন, এরকম সিগনেচার এক্সেপশন পাবেন।
দেওয়া আছে, ওদের দিয়ে দিবে। এই যে জিহাদ অ্যাডমিন, ঠিক আছে। তো রোলটাও পেয়ে গেছেন আর কি। তো এই কাজটা আসলে ফ্রন্ট এন্ড লেয়ারও করতে হয় আর কি। যখন আপনি রিয়াক্ট শিখবেন বা অ্যাঙ্গুলার শিখবেন, তখন আসলে ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রেও কিন্তু এই টোকেন পার্স করে, টোকেনের উপরে, টোকেনের মধ্যে তো লেখা আছে এই ভদ্রলোকের নাম কি, টোকেন থেকে আপনার নামটা কালেক্ট করে দেখানো, তারপরে রোল কালেক্ট করে ওই অনুযায়ী তার মেনু গুলা সেট করা, এক্সেস গুলা দেওয়া। কারণ ফ্রন্ট এন্ডে তো আপনি দেখাবেন না, তাই না? এক্সেসটা তো ওই অনুযায়ী ডিফাইন করবেন যে অ্যাডমিন হলে এটা দেখাবো, অ্যাডমিন হলে দেখাবো না। তো সে জানবে কিভাবে? এই টোকেন থেকে জানবে। তারপরে এই যে এক্সপায়ার টাইম থেকে সে জানবে যে আমার কি এটাকে রিনিউ করা উচিত কিনা। ঠিক আছে। সো ফ্রন্ট এন্ড লেয়ারও কিন্তু আপনার জেডাব্লিউটি নিয়ে কাজ আছে। আমি ব্যাক এন্ডের পার্ট তো খুবই সিম্পল, ইস্যু করতেছি, ভ্যালিডেট করতেছি, শেষ। কিন্তু ফ্রন্ট এন্ড লেয়ারে এটা নিয়ে আরো অনেক কাজ করতে হয়। ঠিক আছে। হ্যাঁ, টোকেনটা কুকিতে পাঠাইতে হয়। হ্যাঁ, কুকি আছে না, আমরা দেখছিলাম কুকি। তো যখন রিকোয়েস্ট পাঠাবো, মানে ফ্রন্ট এন্ড থেকে যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন তো বডিতে তো আমার বডি আমার ডেটা, ওকে। আর রিকোয়েস্ট প্যারামিটারে তো বিভিন্ন রিকোয়েস্ট প্যারামিটার পাঠাচ্ছি, তাইলে আসলে তাহলে টোকেন কোথায় পাবো? টোকেন হচ্ছে সেই হেডারের মধ্যে পাঠাতে হয়, একটা হেডার আছে। তো রিকোয়েস্টের প্রত্যেকটা রিকোয়েস্ট একটা হেডার পার্ট থাকে, এই হেডারের মধ্যে আমাদের এই ডেটাটা পাঠিয়ে দিতে হয়। এটাকে আমরা বলি বেয়ারার টোকেন। ঠিক আছে, BEAR, বেয়ারার টোকেন। ঠিক আছে। তো বেয়ারার টোকেন দেখলে মানে সাধারণত লেখা থাকে এরকম আর কি। মানে টোকেনটা যদি লেখা থাকে সামনে, বিআরআর টোকেন লেখা থাকে, এরকম থাকে আর কি সাধারণত। তো এটা স্কিপ করে আমরা কাজ করি আর কি। তো তো কেউ কেউ বেয়ারার লিখে পাঠায়, কেউ কেউ লিখে পাঠায় না। হ্যাঁ, এটা পার্স করে বাদ দিতে হয়। ঠিক আছে, বাদ দিয়ে আপনার তখন ওই টোকেনটা নিয়ে কাজ করতে হয়। ওইভাবেই কোড করতে হয় আর কি। ওইটা 7 ক্যারেক্টার হয়, 7 ক্যারেক্টার, BEARER, 7 ক্যারেক্টার। এটা বাদ দিয়ে তারপরে পরের পার্টটা লিখতে হয়। অন্য কিছু লিখতে পারেন, তখন আপনার ওইটা লিয়াজও মেনটেন করতে হবে ফ্রন্ট এন্ডের সাথে, যে আমি বিয়ারে লিখবো না, আমি লিখে পাঠাবো যে জিহাদ লিখে পাঠাবো। তখন ওইটা আপনি ফ্রন্ট এন্ডের সাথে লিয়াজও মেনটেন করবেন। ঠিক আছে। তো কনভেনশন ফলো করতে হয় আর কি। ঠিক আছে, তাইলে পরে সবাই ওই অনুযায়ী কোড করে। এতটুকু ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? তো জেনারেট করতে পারলাম, আবার পার্স করতে পারলাম। তো লগ ইনের সময় আমরা টোকেনটাকে রেসপন্সে পাঠিয়ে দিব। আর রিকোয়েস্ট যখন পাবো, মনে করেন স্ট্রিং সিকিউরিটি নাই, ওকে, সিকিউরিটি নাই, তো লগ ইনের সময় আমরা জাস্ট এটা রেসপন্সে একটা অ্যাট্রিবিউটের মধ্যে টোকেনটা পাঠিয়ে দিব। আর রিকোয়েস্টের সময় যখন কোনো একটা রিকোয়েস্ট আসলো, একটা অ্যাট্রিবিউটের মধ্যে টোকেনটাকে রিসিভ করবো। তো যখন কন্ট্রোলার লেয়ারে বাকি সব কাজ করার আগে আমরা আগে পার্স করে দেখবো যে টোকেনটাকে ভ্যালিড কিনা, তাইলে সার্ভ পরে এক্সিকিউট করবো, আদারওয়াইজ করবো না। ঠিক আছে, একদম বাংলা কোড যদি লিখতে চান আর কি। এই হলো কথা। হ্যাঁ, অবশ্যই করা যায়, সবকিছু করা যায়। তো ওইটাই তো আপনাকে স্পেস সিকিউরিটি করে দিতেছে। স্পেস সিকিউরিটি করেন, স্পেস সিকিউরিটি ইউজ করেন। স্পেস সিকিউরিটিতে স্পেস সিকিউরিটি ইউজ করলাম না, করি নাই, খারাপ করছে। হ্যাঁ, যেটা বলতে আসতে অবশ্যই অ্যাড করে দিব, এডিট করে দিব। স্পেস সিকিউরিটি কই থাকে? ও এই যে সিকিউরিটি, ও এটা দিছিলাম তো সিকিউরিটি। তো হুম, টোকেন ইউজ করি, রাইট। ডেটাবেসে হিট যাবে না, প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য অ্যাডিশনাল একটা ডেটাবেসে হিট যাচ্ছে। টোকেন থেকে ভ্যালিডেট করলে পরে আপনার আর লাগতেছে না। কোথা থেকে পাঠাচ্ছে? কোথা থেকে পাঠাচ্ছে? ডেটাবেসটা সেভ তো।
আমরা তো ডেটাবেজে, এখানে তো ডেটাবেজের কোনো কোডই নাই, তাহলে ভ্যালিড হয়ে যেতেছে না, নর্মালি ভ্যালিড হয়ে গেল, এই কাজে আমার ডেটাবেস লেয়ার লাগতেছে না। কিন্তু আপনি যদি ভ্যালিডেট করতে চান ইউজার নেম পাসওয়ার্ড, তাহলে প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে ডেটাবেসে একটা কল যাবে না, তাহলে পর ডেটাবেসে হিট বাইরে গেল না। এটা তো আমরা ভালো না, এটা প্র্যাকটিস থেকে ভালো হইলো। কখন প্রথমবার? যখন আপনি ইস্যু করতেছেন। হ্যাঁ, ইস্যু করার সময় তখন আপনার তো লগ ইনের সময় আপনার জেনে দেখতেই হইতেছে, তো ওটা তো ম্যান্ডেটরি। হুম। ওটা তো অন্য সার্ভিস আর কি, মানে আপনার সার্ভিস লেয়ারে আপনার প্রয়োজন হইতেছে, মানে কোনো চেকিং এর জন্য তো প্রয়োজন হচ্ছে না। ওই ক্ষেত্রে তো আপনার আবার আরেকটা টেবিলে খুঁজতে হইতো ইউজার নেম পাসওয়ার্ড এক কিনা, দুইটা কুইরি থাকতো তখন। না না, এটা তো পরে কল করলে তো হবে না। পরে কল করলে একটা এক্সপায়ার টোকেন আপনার কাছে আসলো, আপনি একটা ভ্যালিড টোকেন দিলেন, এটা উচিত। এটা ফ্রন্ট এন্ড কি করে? ফ্রন্ট এন্ড হইতেছে যখন একটা টোকেন এক্সপায়ার হয়ে যাইতেছে, দেখতেছে যে আর 10 সেকেন্ড পর এক্সপায়ার হয়ে যাবে বা 1 মিনিট পর এক্সপায়ার হয়ে যাবে, ওই মোমেন্টে ওই টোকেনটা দিয়ে রিফ্রেশ টোকেন কল করে। ঠিক আছে, তাইলে একটা ভ্যালিড টোকেন দিয়ে একটা ভ্যালিড টোকেন নিতে পারবে, একটা ইনভ্যালিড টোকেন দিয়ে তো একটা ভ্যালিড টোকেন চাইলে তো আসলে লজিক্যাল হলো না। বুঝতে পারছেন? তো এটা ফ্রন্ট এন্ডের রেসপন্সিবিলিটি যে টোকেনটা শেষ হয়ে যাচ্ছে কিনা চেক করা। চেক হওয়া মাত্রই সে একটা এপিআই কল করবে, যে হচ্ছে জেনারেট টোকেনের মতনই একটা এপিআই, যার কাছে রিকোয়েস্ট করবে সে সিমিলার একটা টোকেন ইস্যু, মানে ইস্যু টাইমটা বাড়াই দিবে, বাড়াই দিয়ে দেন হচ্ছে আবার দিবে আর কি। এইভাবে কাজ করে। হ্যাঁ, হ্যাঁ, কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডারই। ওইখানে আরেকটা কোড লিখতে হবে আর কি, কারণ এখানে কিন্তু আপনার ইয়ে না আর কি, মানে প্রত্যেকটা রিকোয়েস্টেই আপনার এই জেডব্লিউটাকে চেক করতে হবে। এখন এই জেডব্লিউ যে প্রত্যেকটা রিকোয়েস্টে চেক করবে, এটা অটোমেটিক হওয়া উচিত যদি স্প্রিং সিকিউরিটি ব্যবহার করতে চান, তাই না? তো ওইখানে তো অ্যাডিশনাল কিছু কোড লিখতে হবে যে প্রত্যেকটা রিকোয়েস্টে যাতে চেক করে, তো ওইটার জন্য কিছু কোড লিখতে হয়। আর যদি আপনার জিয়াদের মতন যদি একটা মেথড বানায় নেন, নিজেই আমি স্প্রিং সিকিউরিটি, তাহলে তো হইল। হ্যাঁ, সব কটা এপিআই কল করার আগেই মেথডটা কল করে নেবেন, তাইলে জিহাদ সিকিউরিটি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দাদা দেখাই দিব না, অল্প অল্প দেখাই দিব না, পুরো প্রজেক্ট দেখাবো না, এইটার পর থেকে হয়তো দুই একটা লাইন দেখাই দিব। ঠিক আছে, আজকে তো টাইম শেষ, আর না দেখি। কালকে কি শিখবেন? হ্যাঁ, কার কাছে পাস করবেন? ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ড পাস করার কিছু নাই তো। এটা তো ওই যে অ্যাট্রিবিউটে পাস করবেন, জেনারেট টোকেনটা আছে না, আপনার লগ ইন যখন হইলো একটা জেসন পাস করবেন না রিটার্নে, তো মনে করেন রিটার্নে আপনি জেডব্লিউ নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটাতে পাস করবেন। আপনি ইউএস এ লগ ইন করেন, কে লগ ইন করতে চাচ্ছেন এখানে, ইচ্ছুক কে, আসেন সামনে আসেন। কার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চাচ্ছেন? আমরা একটা ডেমো দেখাই দিই। হ্যাঁ, বুঝে গেছি। এটা না বলার সুন্দর সিস্টেম ভুলে গেছি। হ্যাঁ, আছেন, আছেন, সে আছে, নেট লাগবে না, এখানে লগ ইন করেন। ও পাসওয়ার্ড জানেন না? পাসওয়ার্ড কেউ জানেন না, এটা কেমন কথা? একটা email password। কি জানি বলা। ওকে, আপনি আস্তে আস্তে যাবেন। আপনি প্রথমে একটা ভুলভাল দেন। হ্যাঁ, একটা ভুলভাল জিনিস দেন, সাইন ইনে ক্লিক করেন। এখানে যে সাইন ইন এরটাতে ক্লিক করেন, সাইন ইনে, সাইন ইন যেটা নিচে যেখানে, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখেন পেলোডে যান। এটা তো আপনার রিকোয়েস্ট, আপনি পাঠাইছেন, এই যে ভুলভাল পাসওয়ার্ড পাঠাইছেন, এখানে যান, পরেরটাতে যান, এটা কি লেখা, প্রিভিউতে যান। এইখানে দেখেন যে এরর মেরর পাঠাইছে আর কি। ঠিক আছে, এবার আপনি কি করেন, পাসওয়ার্ডটা দেন, দেখি এটা কি আসে।
এটা জুম করা যায় কিনা বলতে পারতেছি না। না ওনার সবকিছু দেখে ফেলবে না, সিজিপিএ কত টত সব দেখা যাবে এখন। এখানে না না, এটা ব্যাক এন্ড ডিল করে। না এবার হয়েছে মনে হয়। আরে দেন দেন জিয়াদেরটাই দেখি, আপনার পাসওয়ার্ড তো আমরা দেখলাম। আরে না না, কাজই তো করলো না। এখানে অনেক কিছু ডিপেন্ড করে রিমেম্বার মি দেয়। এটা আপনি কে লগ ইন করতেছে তার উপরে ডিপেন্ড করে রিমেম্বার মি কতক্ষণ দিবে, টোকেনটা কতক্ষণ ইস্যু করবে সেটা জেনারেট করে। আচ্ছা এখানে দেখেন, এই যে সাইন ইনে যান, আপনার সাইন ইন কোনটা, নিচেরটা মনে হয়, এটার আগেরটা, এই যে এটা এদিকে তাকান, এই যে লাস্টের এটা, এটা হচ্ছে সাইন ইন। ঠিক আছে, এইখানে পে ইতে দেখেন, রেসপন্সটা দেখেন যেটাতে, এইখানে দেখেন যে এই যে একটা টোকেন আছে না, ঠিক আছে, এই টোকেনটা কপি করেন, জাস্ট ভিতরের পার্টটা। এখানে কিন্তু অ্যাডিশনাল ডেটা আসছে, এই অ্যাডিশনাল ডেটার সাথে আমরা একটা টোকেনও পাঠিয়ে দিচ্ছি। তো ফ্রন্ট এন্ড কি করতেছে, এই টোকেনটা jwt.io, হ্যাঁ এখানে পেস্ট করেন নিচে। ঠিক আছে, এইখানে দেখেন এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট আইডি, টাইপ হচ্ছে স্টুডেন্ট, রিমেম্বার ফলস। এইখানে মনে হয় আই এর যেতে কিছু এনক্রিপ্টেড ভ্যালু দিচ্ছে, এটা আই এর হয়তো কিছু একটা মানে পেলোড আর কি। ঠিক আছে, যেহেতু হয়তো কোনো একটা পেলোড, আমি ঠিক জানি না। আর ইস্যুয়ার হচ্ছে এসটিইউএমএস, ইস্যু করতে কতক্ষণ আর এক্সপায়ারি করতে কতক্ষণ সেটা দিয়ে দিচ্ছে। তো এই যে টোকেনটা, এই টোকেনটা দিয়ে কিন্তু সে ডিটেলস দেখে ফেলছে। তাহলে এই টোকেনটাই তো মেইন, এই টোকেনটা যদি রিকোয়েস্ট করে তাহলে পরে তো ডেটা দিয়ে দিবে। কিন্তু প্রবলেম হচ্ছে নিচের সিগনেচারটা কিন্তু ভ্যালিড না, ইনভ্যালিড সিগনেচার। এই সিগনেচারটা দিয়ে আসলে যদি কেউ টোকেন ইস্যু করে তাহলে পরে মনে করেন যে এই টোকেনটা ভ্যালিড, এই টোকেনের কোনো ভ্যালিডিটি নেই। ঠিক আছে, তো আবার নিতে যান, পেলোডে যান। তো এই যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা দেখেন পরবর্তী হিটে যান, স্টুডেন্ট ড্যাশবোর্ড না এটা নাকি, এটা এদিকে তাকান, এই যে পরেরটাতে ক্লিক করেন যে কোনো একটাতে। ওকে, এই পেলোডে যান, এই হেডার্সে যান, হেডার্সে, এই হেডার্সের মধ্যে দেখেন নিচে নামেন, কোন এক জায়গায় টোকেন দেওয়া আছে। এই যে দেখেন, এই যে অথরাইজেশনের মধ্যে ওই যে যেটা আমরা ইস্যু করছে, এই বেয়ারার টোকেনটা, এনে বেয়ারার লিখছে বা লেখে নাই জানি না, লেখা আছে। তো এইটা সে পাঠাই দিছে। তো এইটা দেখে সে আগে চেক করতেছে এটা কি আসলে ভ্যালিড কিনা, যদি ভ্যালিড হয় তাহলে সে সার্ভ করতেছে, আদারওয়াইজ যেটা সার্ভ করতো না, ইউজার যেটাও পাইতো না। সামটাইম রিলোড করে দিলে পরে দেখবেন যে লগ আউট করে দিচ্ছে, অনেকক্ষণ পর ওপেন করে রাখছেন ড্যাশবোর্ড, রিলোড দিচ্ছেন, তখন লগ আউট করেছে সে, তখন একটা হিট যায়, রিলোড দিচ্ছেন একটা হিট কিন্তু গেছে, সেই হিটে সে যখন এটা চেক করছে, চেক করে দেখছে যে এটা তো ভ্যালিড না, এটা ফ্রন্ট এন্ডের কাছে পাঠাচ্ছে যে ভাই আপনি এক্সপায়ার্ড টোকেন দিয়ে কল করছেন। ও যখন দেখে এটা এক্সপায়ার্ড টোকেন ফ্রন্ট এন্ড, ও রিলোড করে সাইন ইনে পাঠায় দেয়, ও টোকেন মোকেন সব ডিলিট করে দেয়, ডিলিট করে সাইন ইনে পাঠায় দেয়। এটা ফ্রন্ট এন্ডের রেসপন্সিবিলিটি আসলে। ঠিক আছে, তো এই হলো বিষয়। অটো লগ আউট করে দেওয়া হইতে পারে, আমি ঠিক শিওর না কি করে। এটা অনেক মেকানিজম আছে, এটা বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, শুধু জাস্ট টোকেনের টাইম বাড়াই দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাও সেম, টোকেন বাড়াই দেয়। হ্যাঁ, ওইটা আপনাকে দিবে কিনা মানে টোকেন কতক্ষণ আপনার জন্য ইস্যু করবে, ওইটা অনেক মেকানিজম আছে, যে টিচারদের জন্য কতক্ষণ, আপনার জন্য কতক্ষণ, ব্যাচ ওয়াইজ কতক্ষণ, জিহাদের জন্য কতক্ষণ। ঠিক আছে, যেমন আমি যদি লগ ইন করি দেখেন, এখানে কিন্তু অনেক বিষয় আছে।
দেখেন মনে করেন যে আমি এখানে লগ ইন করতে গেছি, আপনি লগ আউট করছেন? হ্যাঁ, লগ আউট করে বলেন। দেখেন আমি যখন লগ ইন করছি, আবার খেয়াল করেননি মনে হয়। নূর, ওকে, না পাসওয়ার্ড দিলাম, রিমেম্বার মি আনচেক আছে, সাইন ইনে ক্লিক করলাম, এখন তো চেক হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে অনেক কিছু আছে আর কি, যে কার জন্য কি করা হবে। ঠিক আছে, এরকম অনেক লজিক লেখা আছে। আচ্ছা, যেমন মনে করেন যে আমাদের প্রবিসি স্যার বা ধরেন রেজিস্টার স্যার, এর মানে টোকেনের ধরেন 10 মিনিট ভ্যালিডিটি দেওয়া আছে, কিন্তু এরা তো আসলে 10 মিনিট পরে তো লগ আউট হয়ে যায়, কান্নাকাটি লাগাই দিবে, তাই না? তো এরা তো বুঝবেও না রিমেম্বার মি দিয়ে লগ ইন করলে বেশিক্ষণ থাকা যায়, না দিলে কম যায়। তো এই তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অটো একটু এক্সটেন্ড করে দেয়। ঠিক আছে, এরকম ডিভাইস অনুযায়ী, ইউজার এজেন্ট অনুযায়ী অনেক কিছু অ্যাসাইন করা আর কি, ঠিক আছে, কাস্টমাইজ করা। ঠিক আছে, পাস করে দিয়েন না, কি আর করার। তো এই হলো বিষয়, ঠিক আছে। তো জেডাব্লিউ টোকেন বুঝে গেছে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। আচ্ছা, তো এইভাবে আপনারা জেডাব্লিউ ইউজ করবেন, এই হলো বিষয়। হ্যাঁ, জিহাদ ওয়েব টোকেন। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। লগ আউট করে দেই, সব কিছু কেটে দেই। Thank you.